আজকে আমি বানাচ্ছি বেলের শরবত, গ্রীষ্মের উপকারী পানীয়। তো বেলের শরবত বানানোর জন্য আমি 2টো বেল নিয়ে নিয়েছি। এখন এটা ভেঙে মাটিটা বের করে নেব, তারপর পরিষ্কার করার পালা। আমি সব সাজিয়ে গুছিয়ে বসে গেছি একদম। বেল পরিষ্কার করার, বেলের শরবত করার এই সবথেকে কঠিন কাজ হলো বেলের এই বিচিগুলো পরিষ্কার করা। বিচিগুলো সমেত যদি চটকে দিয়ে শরবত বানানো হয়, গলাতে বড্ড বাজে লাগে খেতে। তো এই কাজটা হয়ে গেলে মোটামুটি অর্ধেকের বেশি কাজ হয়েই যায়। তো টুকটুক করে এবার আস্তে আস্তে বেলের বিচিগুলো পরিষ্কার করে নেব। বিচি পরিষ্কার করার নির্দিষ্ট কয়েকটি রাস্তা আছে। আমরা 2 রকমভাবে বিচি পরিষ্কার করতে পারি। এক, ওই খোলার মধ্যে থেকেই লাইন ধরে ধরে পরিষ্কার করতে পারি, আর এক এইভাবে। তো এইভাবে আমি পুরো মাটিটা বের করে নিয়ে ওই যে নির্দিষ্ট লাইন আছে, লাইন ধরে পুরো বিচিটা আঠা সমেত তুলে বাইরে ফেলে দেবো। ওই লাইনগুলো মোটামুটি পরিষ্কার করতে করতে বোঝাই যায় যে কোন জায়গায় থাকতে পারে। ক্যামেরায় হয়তো ঠিকঠাক বুঝতে পারা যাবে না, কিন্তু হাতে নিলে এটা বোঝা যায়। কারণ যে জায়গায় বিচির আঠার লাইনগুলো থাকে, ওই জায়গাগুলোতে একটা করে হালকা হালকা ফাটের মতো দেখা যায়। তো ওখানে ভালোই মোটামুটি বিচি আর আটার লাইনটা দেখা যায়। আমাদের পরিবেশের সঙ্গে যখন যেমন পরিবেশ থাকে, ওই ঠান্ডা বা গরম, সেই সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য প্রকৃতি আমাদের খুব ভালো ভালো জিনিস দান করেছেন। যেমন গ্রীষ্মের সময় এই বেল পাকার টাইম, তো পাকা বেল পাওয়া যায় শরবত খাওয়ার জন্য। তারপর বেলের মতো আরও অনেক আছে, যেমন নিম গাছ বা সজনে গাছ। এগুলোর উপকারিতা মোটামুটি কাউকে আর নতুন করে বলে দিতে হবে না, সবাই খুব ভালো জানে। এই গাছগুলোর কোনো অংশই না বাদ যায় না, পুরোটাই শরীরের উপকারে কাজে লাগে। বেল যেমন আমাদের ধর্ম কাজে লাগে, ধর্মের কাজে বিভিন্ন পূজা আচ্ছাতে মানে বেল ফল, বেল পাতা, বেলের কাঠ লাগে, সেরকম বেলটা শরীরের জন্য খুব উপকারী। বেলে বিভিন্ন রকম ভিটামিন, যেমন ফসফরাস, পটাশিয়াম জাতীয় গুণাগুণ আমরা পেয়ে থাকি। বেল তো কোষ্ঠকাঠিন্যের জন্য মানে চরম উপকারী, এটা অনেকেই জানেন হয়তো। যাদের কোষ্ঠকাঠিন্যের প্রবলেম আছে তারা বেলের শরবত সকালে খালি পেটে খেলে কোষ্ঠকাঠিন্যের প্রবলেম মিটে যায়। তো এইভাবে আমি বেলের সবটা পরিষ্কার করে নেব। এই দেখুন, এইভাবে দেখা যাবে এই ফাটটাতে আঠা আর বিচি আছে। এরকম করে গল্প করতে করতে আমার বেলের বিচিগুলো সব পরিষ্কার করা হয়ে যাবে। আমি যখন বেল নিয়ে আসি তখন বেলটা এরকম করে ভেঙে ভালো করে বিচিগুলো পরিষ্কার করে নিয়ে বেলের নাড়িটা, এই দেখুন এই ফাটগুলো ভাঙলেই একটু করে একটা করে লাইন দেখতে পাওয়া যাবে আঠা আর বিচির প্রত্যেকটা লাইনের মাঝখানে। এই যখন ভাঙি এটা পরিষ্কার করি না, একদম আঠাগুলো সমেত বেরিয়ে চলে আসে চামচের ডগায়, তো একটুকু আঠা থাকে না। আমার এই পদ্ধতিটাই সব থেকে সহজ লাগে। এইভাবেই সবসময় আমি বেল পরিষ্কার করি। বেলটা পরিষ্কার করে নিয়ে কাঁটা চামচ দিয়ে চটকে একটা মোটা ছাঁকনিযুক্ত, মোটা ফুটো ছাঁকনিযুক্ত ছাঁকনিতে চামচ দিয়ে ঘষে নিলে মাড়িটা বেরিয়ে যায়। তারপর একটা কোটে করে ফ্রিজে রেখে দিলে ঝট করে শরবত বানিয়ে দেওয়া যায়। আমরা সকালবেলায় তারা উঠতে বেরিয়ে যাই তখন, বা কোনো বাড়িতে অতিথি এলে এই বেলের শরবতটা চট করে বানানো যায়। আর গ্রীষ্মকালে তো মানে বেলের শরবত, আমের শরবত সবাই খুব পছন্দ করে থাকে। আমার বাড়িতে সবসময় এটা হতেই থাকে। তো ভাবলাম বাড়িতে যখন করছি রোজ সবার সঙ্গে একটু শেয়ার করি। আর বেলের বিচি খোঁচানো সবার কাছে খুবই বিরক্তিকর ব্যাপার, অনেক ধৈর্যের পরিচয় দিতে হয়। বললাম এটা আমার এই শর্টকাট পদ্ধতিটা সবার সঙ্গে শেয়ার করলে হয়তো সবার কাছে লাগবে। বেল যারা ডায়াবেটিসের পেশেন্ট তারাও তাদের জন্য খুব উপকারী বলে। এইভাবে চামচ দিয়ে, এটা যেহেতু জমাট বেঁধে আছে তো চামচ দিয়ে এরকম করে চটকে নিলে এটা গদগদেভাবে চলে আসবে। একটু জল মিশিয়ে
একটু ভাবটা এলে তখন ছাঁকনিতে মাড়িটা বের করে নিতে পারবো। আমি প্রথম বেলের শরবত বানানো শিখি আমার বাবার কাছে। তো বাবা এর মাড়িটা না ছেঁকে বের করতো না, এটা জল দিয়ে চটকে নিয়ে শরবতের সঙ্গে মিশিয়ে দিত। নিয়ে দেখতাম ওই সেই বেলের মধ্যে যে লম্বা লম্বা আঁশ যেগুলো থাকে ওগুলো গলাতে লাগতো। তো আমাদের অসুবিধা হতো না, আমরা খেয়ে দিতাম, কিন্তু আমার ছেলে প্রচণ্ড বিরক্তি হয়, ওই লম্বা লম্বা আঁশগুলো নিয়ে খেতে চায় না একদম, ওটার জন্য শরবতটা খেতে চায় না। আমরা কাউকে যখন দিতে যাই তখন ওই লম্বা লম্বা আঁশগুলো খেতে গেলে চুমুক দিয়ে মুখে লাগে, তখনও বড্ড খারাপ লাগে। তাই জন্য আমি আরও এইভাবে উপায়টা বের করে দিয়েছি। আর যদিও ওই যে ফাইবারগুলো সবটাই উপকারী, খুব বেশি বাদ যায় না ছাঁকনিতে, কারণ ছাঁকনি ফুটোটা অনেক মোটা থাকবে, তো যে ছাঁকনিটাকে আমি বের করবো ওটা আঁশগুলো মোটামুটি বেরিয়ে যায়। ওই লম্বা লম্বা যেগুলো বিরক্তিকর আঁশ সেগুলো আটকে যায় শুধু। এটা হয়ে গেছে, এখন ছাঁকনিতে ছেঁকে জল মিশিয়ে একটু থকথকে করে নিচ্ছি, তারপর ছাঁকনিতে ছেঁকে মাড়িটা বের করে দিই। আমার কাঁটা চামচে হচ্ছে না, বড় চামচ লাগাতে হবে এই মাড়িটা থকথকে ভাব আনতে। লম্বা লম্বা আঁশগুলো ভাত দেবো আমি। এরকম করে চামচ ঘোরাতে থাকলে আস্তে আস্তে নিচেতে আঁশগুলো পড়ে যাবে, নিচের বাটিটাতে কিছু পড়ে যায়, আবার কিছু ছাঁকনির পিছনে লেগে থাকে, আবার চামচ ঘোরাটা খুলে নিতে হয়। এবার হয়ে এসেছে, নিচেতে হয়েছে, এবং চামচ নিয়ে বের করে নিচ্ছি। আঁশ মাড়ি বেলে সবটাই মোটামুটি চলে আসবে। আমার মোটামুটি দুটো বেল থেকে এতটা মাড়ি পেয়েছি, আর এটুকু বিচি আর এটুকু আঁশ। এই আঁশটা খাওয়া যায়, কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। আমি মাড়িটা বের করে সবটাতে লাগবে না, রেখে দেবো, 2-3 দিন হবে। প্রথমে নুন দিলাম, একটু বিট লবণ দিলাম, আর একটু সুগার সিরাপ দেবো। আমার বাড়িতে গেস্ট আসছে, আমার জন্য বানাচ্ছি, তাই সুগার সিরাপটা দিচ্ছি। বাড়ির সবার জন্য বানালে আমি সুগার সিরাপটা স্কিপ করে দিই না, চিনি যত না খাওয়া যায় যতই ভালো। আর বেলের একটা মিষ্টতা আছে, তো ওটাই শরবতটা মোটামুটি মিষ্টি মিষ্টি ভাব চলে আসে। এবার বাইরে কাউকে দিতে গেলে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আর সঙ্গে একটু লেবুর রস মেশাবো, লেবুর রসটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে। আমার এই চামচটা ছোটো, তারপরে বোতল থেকে বেরোতে খুব অসুবিধা হচ্ছে, এক চামচ দিতে গিয়ে আমাকে দুবার বের করতে হয়েছে। আমি লেবুর রসটা বের করে দিয়ে কাঁচের বোতলে ফ্রিজে রেখে দিই, যাতে সারাদিন ব্যবহার করতে পারি, বারবার চটকাতে না হয় লেবু। তো এই টেবিল স্পুনের 2 টেবিল স্পুন মাড়িটা দেবো। আমি কোনো পুদিনা পাতাটা ব্যবহার করবো না, পুদিনা পাতার একটা স্ট্রং ফ্লেভার থাকে, মন মাথা ছাড়িয়ে দেওয়ার মতো, কিন্তু বেলের যে ফ্লেভার এসেন্স যেটা থাকে পুদিনা দিলে ওটা একটু কমে যায় বলে আমার মনে হয়। আমি ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জল দিচ্ছি, বরফ দেবো না, যেহেতু ফ্রিজের জলটা দিচ্ছি। আর অতিথি এসে তাকেই দেবো, তো বরফটা গলতে সময় লাগবে, ঠান্ডা জলটাই ব্যবহার করছি এখানে। আমি এর মধ্যে কোনো পুদিনা পাতাটা ব্যবহার করছি না, আদা পুদিনা পাতা কোনো কিছুই ব্যবহার করবো না, কারণ বেলের নিজস্ব একটা স্বাদ গন্ধ আছে, ওটা অন্য কিছু মেশালে ওটা একটু কমে যাবে বলে আমার মনে হয়, কেউ চাইলে দিতেই পারে। তো এটা আমার এখন রেডি, একটু ফ্রেশ পুদিনা দিয়ে সাজিয়ে নিলাম, এখন সার্ভ করছি। আপনারাও বাড়িতে বানান এবং খেয়ে যদি ভালো লাগে, যদি পছন্দ হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে নেবেন। গরমে ভালো থাকুন।